আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে হিট ওয়েভ চলতেছে, হিট ওয়েভের সম্মুখীন যদি কেউ হয় তাহলে তার মধ্যে কিছু সিকোয়েন্স ঘটতে থাকবে। যেমন হিটের মুখোমুখি হলো তাহলে সে একটা হিট স্ট্রেসে পড়বে। হিট স্ট্রেস হলো বডির যে নিজস্ব হিট রেগুলেটরি মেকানিজম আছে সেটা যখন ফেল করতে শুরু করবে তখন এটাকে আমরা বলবো হিট স্ট্রেস। এখানে খুব বেশি লক্ষণ থাকবে না, হালকা টেম্পারেচার বাড়তে পারে আর হলো হালকা পানি শূন্যতা হতে পারে। ওকে, এবং এর পরবর্তী ধাপ হলো হিট ইলনেস, হিট রিলেটেড ইলনেস। তার মধ্যে অনেক লক্ষণ চলে আসবে, যেটা হিট রিলেটেড ইলনেস। এটা যদি আমরা ম্যানেজমেন্টটা যদি প্রপার না হয় তাহলে এমনকি তার মৃত্যুও করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি কি হিট রিলেটেড ডিজিজ হতে পারে সেটা একটু আমরা সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব। একটা হলো হিট ইডেমা হতে পারে, আমাদের পায়ের পাথায় এবং গোড়ালিতে হালকা ফুলে যেতে পারে, হিট ইডেমা আমরা যেটা বলি। আর হলো আমাদের গায়ে কিছু র্যাশ আসতে পারে, যেটাকে আমরা বলি প্রিকি হিট এবং মিলিয়া। ঠিক আছে, আরেকটা হলো হিট ক্র্যাম্প, সেটা হলো আমাদের মাংসপেশিগুলো ব্যথা করতে পারে। যদি প্রচণ্ড ব্যথা হয় তাহলে আমরা এটাকে সিভিয়ার ইলনেস হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে। আর হিট টিটানি হতে পারে, এই যে আমাদের শরীরে ক্যালসিয়াম কমে গেলে যেরকম কার্পোপ্যাডাল স্পাজমের মতো হয়, হ্যাঁ, সেই রকম একটা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর একটা হলো হিট সিনকোপ, যেটা হতে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, যেটা যেটা হয় আর কি রোদের মধ্যে। বিশেষ করে বাচ্চারা যখন অ্যাসেম্বলিতে গেল, একটা বাচ্চা হঠাৎ করে পড়ে গেল, এটাকে বলি আমরা হিট সিনকোপ। ঠিক আছে, তারপরে হলো হিট এক্সজশন। হিট এক্সজশনটা কীরকম? হিট এক্সজশন এবং হিট স্ট্রোক পরবর্তী যে দুইটা ধাপ। হিট স্ট্রোকটা হলো স্ট্রোকের মতো, ব্রেন স্ট্রোক হলে যেরকম হয় ঠিক একই রকম হিট স্ট্রোক। হ্যাঁ, তাহলে হিট এক্সজশন এবং হিট স্ট্রোকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব? হিট এক্সজশনে তার মাথা ঘুরাবে বা একটু ডিজিনেস হবে, হ্যাঁ, মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাবে, এরকম একটা ভাব, কিন্তু অজ্ঞান হবে না। এবং কিন্তু হিট স্ট্রোকে যারা পড়বে তারা কনফিউজ, তাদের মধ্যে কনফিউশন চলে আসবে, হ্যাঁ, কনফিউশনাল স্টেট। ওকে, তারপরে হিট এক্সজশনে এক্সেসিভ সোয়েটিং হবে, হিট স্ট্রোকে কিন্তু কোনো সোয়েটিং হবে না। আর হিট এক্সজশনের টেম্পারেচার, বডি টেম্পারেচার, কোর টেম্পারেচার আমরা যেটা বলি সেটা 40-এর নিচে থাকবে। কোর টেম্পারেচার বলতে যেটা আমরা সাধারণত ইউজুয়ালি পাইপোতে মাপি আর কি, রেক্টাল টেম্পারেচার আমরা বলি, এটাকে বলে কোর টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেচার তো অনেক জায়গায় মাপা যায়, একটা হলো কপালে মাপা যায়, কানে মাপা যায়, বগলে মাপা যায়, হ্যাঁ, কানে মাপা যায়, পাইপোতে মাপা যায়, পাইপোতে মুখের ভিতরেও মাপা যায় ওরাল ক্যাভিটিতে। আর একটা হলো পাইপোতে যেটা হবে সেটাকে আমরা বলি রেক্টাল টেম্পারেচার, যেটা বলে কোর টেম্পারেচার বলি। কোর টেম্পারেচার 40-এর নিচে থাকবে। আর হিট স্ট্রোকের ক্ষেত্রে কোর টেম্পারেচার 40-এর উপরে থাকবে। আর হিট এক্সজশনে তার নশিয়া বমিটিং থাকবে, বমির ভাব বা বমি হতে পারে, সেটা হিট স্ট্রোকও থাকতে পারে। আর একটা হলো মাসেল ক্রাম্প, যদি আমরা বলি হিট এক্সজশনে মাসেল ক্রাম্পটা তুলনামূলক কম থাকবে, কিন্তু হিট স্ট্রোকে মাসেল ক্রাম্পটা তীব্র হবে, এমনকি রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে। এটাই হলো হিট রিলেটেড ডিজিজ। আজকে এটুকুই, ভবিষ্যতে আমরা অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।